গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে। আর 6:45 ওরকম টাইমে কিন্তু রিশু উঠতে আসে না। আমার আর একটু ঘুমাইতে ইচ্ছা করছিল, যেহেতু রবিবার, কিন্তু রিশুলে ঘুমাইতে পারছি না। তো এখন রিশুকে নিয়ে একটু ঘুরে আসি। আমাদের সঙ্গে তোমরাও চলো। রিশুকে এটা ঘোরাতে হয় যদি সকালে রোজ উঠে যায় 7টার আগেই, তারপর আবার খাই যায়, ঘুমাই যাবো টিফিন করে। এই দেখো রিশু বেন দিদনের কোলে ঘুরতেছে। কিটেছে, চলো পাপা আমরা বেরিয়ে করে আসি। দিদন যাবে না, দিদন বকু দিচ্ছে পাপারে। চলো চলো। এই দেখো রিশুর সানের জল দিয়েছে, বোতলে ভরে রাখছি। আর রিশু এখন ধরন লেগে গীতা করতেছে। এই দেখো রিশুকে এখন সামলানো ভীষণ কষ্টকর হয়ে যেতেছে আমাদের। রিশু এখন তুত্তুরি এটা ধরে সেটা ধরে। আর দেখো 2টা গাছ লাগিয়েছি আমার, দুটো ফুল গাছ, ডাবল পাপড়ি একটা সিঙ্গেল পাপড়ি। ফুল গাছটিও মনে হয় থাকতো না রিশুর যন্ত্রণায়। রিশু ছিঁড়ে গায়ে পাতা। চলো বাবা চলো। রিশু 2 লিটারের বোতল লাগিয়েছে, তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ দেখো দেখো। জায়গাটাতে আমাদের রিল্যাক্সে যাও, যদিও রোদ উঠতেছে গা। দেখো এখানে বেবিরা সাঁতার কাটছে। আমার রিশু কিন্তু বড় হয়ে সাঁতার কাটবো সকালবেলা আর বিকালবেলা। এই সাইডটা রিশুকে নিয়ে আসি, তবে জলের সাইড থেকে অনেকটা দূরেই থাকি। ছোট্ট বাচ্চা তো দেখো রিশুকে ঘুরে আনি। রিশু খিদা লেগে আছে, মুখটা কোনো মতো একটু ধোয়া আর খাওয়াইতেছি, কারণ কালকে 7:30 বাজে খাইছে রাত্রে। নাও পাপা নাও, রিশু ভীষণ খিদে পেয়েছে। দেখো রিশু জালনার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিনটা খাচ্ছে, ওকে ভীষণ কষ্ট খাওয়াতে। নে বাবা নে। বাচ্চা খাওয়াতে ভীষণ কষ্ট। আজকে দিতেছি মুড়ির সেরেলাক্সটা, এটা গুঁড়ো করে রাখি, আর সকালে ড্রাই ফ্রুটস ভিজিয়ে ওটার সঙ্গে মিক্স করে দিই। না এখন খাইতে খাইব ভিটামিন D3, খাইয়া ঘুমাই দেবো গা। এদিকে মা ব্যাগ লিয়ে যাইতেছে গা, মা আবার কালকে আইব। ঠিক আছে যাও 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 না, সব মা রান্না করে দিচ্ছে, বাকিটা আমি রান্না করতেছি। টাটা। তো মা শাক ডাল ভাত রান্না করে দিয়ে গেছে, আর এদিকে আমি রিশুর রান্না করতেছি। রিশুর ভাত, ফেনা ভাত। রান্না করবো রিশুর ডাল, আর এদিকে আমরা মাছ রান্না করতেছি ঝিঙ্গে আর আলু দিয়া। এদিকে মাছ ভাজা করে রাখছি দেখো। মাছ রান্নার সময় না রিশু ঘুমাইছি, ছটপট করে সেটা আমি রান্না করা করছি। মানে আমার 1 ঘন্টার মধ্যে সবটা করতে হবে, রিশুর রান্না, আমরা রান্না প্লাস। কথা বলতে বলতে রিশু ভাত করে না। তো যে পাত্রে রিশু ভাতটা রান্না করছি ওই পাত্রে আমি বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত রান্না বানিয়েছি, ওই পাত্রে বসিয়ে দিতেছি ডাল। রিশু ডালটা ধুয়ে রাখছি, আর নিয়ে নিয়েছি পেঁপে। ডাল আর পেঁপে একসঙ্গে দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো। বসিয়েছি এখানে আমাদের মাছটা ঝোল দিয়ে দিছি, এখন মাছ দিয়ে দিব। এই ঝিঙ্গে আলুর রেসিপিটা কিন্তু খাইতে অসাধারণ, কিন্তু এরকম একটা কঠিন না, মানে একদম সিম্পল রান্নাটা। একটা পেঁয়াজ সম্বাদ দিয়ে সেটা, আর লাগে জিরা গুঁড়ো আর হলুদ। পেঁয়াজ সম্বাদ দিয়ে আলুটি দিই, ঝিঙ্গাটি দিয়ে সেটা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বা যেই মরিচটাই খাও না কেন লঙ্কা গুঁড়ো দিয়ে
কষাই নিতে পারো, নিয়ে হলুদ গুঁড়া নর্মাল একদম, জিরা গুঁড়া দিতে পারো, জিরা গুঁড়া দিয়েই করছি মাছকে। এদিকে আমার বাবা মানটা এখনো ঘুমাইতেছে। মশাইটা সে টাঙ্গাই দিচ্ছি রিসুকে। এই দেখো রিসুর কাণ্ড, রিসু কিন্তু স্নান করতে করতে একেবারে ঘুমিয়ে গেছে গা। এই পুলটা কিন্তু বারবার মানে 2 বার রিসু পাম নষ্ট করে দিছে। পুলটার যে 3টা বোতাম থাকে ওই ছাইরা দেয়। তো 3য়বার আর পাপা খুব রাগ হয়েছে গা, আনে না। তো মিডল যে হলুদ জায়গাটা এটা কিন্তু মোটামুটি পামটা শেষ এই পুলের। তো রিসুকে স্নান করানো না ভীষণ কষ্ট করবো, মানে জল দেখলে কি যে করবো, মানে 2জনে আমরা পারতাছি না। এদিকে জায়গা এদিকে জায়গা কি অবস্থা, অনেক কষ্ট। এদিকে ধর আর রিসু সাবানের টেস্টটা খুব প্রিয়, এটা দেখলি মাথা নষ্ট জল দেখলি। তারপর রিসুকে স্নান টান করে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় দেখো রিসুর বাবা ফিডিং টেবিলে করে এক ঘরতে ওই ঘরে নিয়ে যেতেছে, ওই ঘরতে এই ঘরে একটা চামচ খায়, খায় আবার ওই ঘরে যায়, আবার ওই আইতেছে। ফিডিং টেবিলটা থাকাতে কিন্তু রিসুলিয়া খুব মানে একটা খাওয়াইতে অনেকটা সহজ হয়। তবে রিসু দিন দিন খাওয়াটা মানে একটু ডিস্টার্ব করতেছে, অনেকটা সময় নেই খাইতে। এমনি একটা জায়গা খাইতে খাওয়ার সঙ্গে সঙ্গে রিসু কিন্তু ঘুমিয়ে গেছে। দেখো মশারিটা আমি দিয়েছি, ঘুমিয়ে গেছে। তো এখন স্নান করে খেয়ে নেব, তো তোমাদের সঙ্গে দেখা আছে স্নান করার পর। তো স্নান করার পর ঠাকুরকে একটু ধূপ দিচ্ছি। জগন্নাথ এনেছি, জগন্নাথ দেখতে গিয়ে রিসুর জন্যই। তারপর চুলগুলিকে একটু যেহেতু শ্যাম্পু করেছি আর ছুটির দিন, তো একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হইতেছে, চুল শুকাইতো না। তারপর নিজেকে একটু টাইম দেওয়ার জন্য, যেহেতু রিসু দিয়ে ঘুমাইতেছে বয়ে বসছি, একটু টাইম মানে নিজেকে একটু টাইম দেওয়া তো দরকার। আর এটাও পাওয়া যায় না অনেক সময়, রিসু যদি জায়গা থাকে, রিসু ঘুমানি, এই একটু টাইম পেয়েছি নিজের জন্য একটু। আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নিও, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এই দেখো আমাদের রিচুমন কোন থেকে উঠে গেছে, এখন রিচুমন খাবে, খেতে আমরা বেরিয়ে যাব। পাপা আমার উঠে গেছে, পাপাটা টাটা রিচুমন, টাটা টাটা পাপা। আপ তো দেয় না ওরা। সন্ধ্যাবেলা আজকে ডোসা আর ছোলা বাটির অর্ডার করা হয়েছে টিফিন লেগা। আজকে সন্ধ্যাবেলা টিফিন আমরা ডোসা আর কেটা আনছো কেউ নি, ছোলা বাটিও নি, রয়েছে সাম্বার, রয়েছে কোকোনাট চাটনি। তো খুব ইচ্ছা করতেছিল রিসুর পাপার খাইতে, আজকে লেগে অর্ডার করে দিছি। তো তোমরা কমেন্ট করো কার কার প্রিয় ডোসা ছোলে বাটুরে। তো এখানে ছোলে বাটুরের তুলনায় ডোসাটাই ভালো লাগে, আর সাম্বারটা তো বলেই লাগনি, মানে আমার এত ভালো লাগে, শুধু আমার নয় রিসুর পাপারও ভালো লাগে। এই যে টক টক ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো রিসু থামিও চলে এসেছে, এই যে আমার রিসুটা দুধ। তো রিসু কি খাইতো, হ্যাঁ কি খাইবা তুমি? এই টিফিন খাইবা? তাই না, এই টিফিন খাইতো, কিন্তু আজকে রিসু বমি করছে 2 বার, তো এটি একটু দিতে পারতাম না, নাহলে একটু মুখে না গাই। টাটা বলে দাও সবাই, পাপা তোমাকে দেয় না ডোসা, ডোসা দেয় না, তুমি বড় ইয়া খাইও, এগুলো তুমি হজম করতে পারত না। দেখো আমি একটা প্লেট মধ্যে সব রেলেছি, সাম্বার টাম্বার সব মিলাইয়া।
গরমে মাপ কেন হিসেবে আসা মাপ কেন হিসেবে খাইতেছে। আজকে সন্ধ্যাবেলা এই টিফিনের সঙ্গে ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সময়। ততক্ষণ টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।